আইপিএল নিলামের তৃতীয় ধাপে দল পেয়েছেন হ্যারি ব্রুকস। ব্রুক গেলেন দিল্লিতে। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুককে 6,25,00,000 নিজেদের দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দেবদূত পার্টিকাল আনসোল্ড, তাকে কিনল না কেউ। ভারতের তরুণ ব্যাটসম্যান দেবদূত পার্টিকাল দল পাননি আইপিএল মেগা নিলামের প্রথম অ্যাকশনে। এবারের নিলামে বিক্রি না হওয়া প্রথম ক্রিকেটার এই বাহাতি ব্যাটার। ডেভন কনওয়ে চেন্নাইতে। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস। তাকে পেতে খরচ করতে হয়েছে 6,25,00,000 এইডেন মাকরাম লখনৌ সুপার জায়ান্টে। এইডেন মাকরামকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতেই দলে ফিরিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তাকে নিতে আর কোনো দল আগ্রহ দেখায়নি। ডেভিড ওয়ার্নার অবিকৃত, তাকে কিনলই না কেউ। আইপিএল এর মেগা নিলামে রীতিমতো অপ্রত্যাশিত এক ঘটনার সাক্ষী হলো ডেভিড ওয়ার্নার, যাকে বলা হয় আইপিএল এর কিংবদন্তি ব্যাটসম্যান। অথচ সেই ব্যাটসম্যানই কিনা থেকে গেলেন অবিকৃত। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। রাহুল ত্রিপাঠীকে 3,40,00,000 দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। ডেভিড ওয়ার্নার অবিকৃত থাকলেও জ্যাক ফ্রেজার ম্যাকগার্কে আবারও দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের দাম উঠেছে 9 কোটি রুপি। তাকে আরটিএম কার্ড ব্যবহার করে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। হর্ষল পটেল, ভারতীয় এই পেসার হর্ষল পটেলকে 8 কোটি রুপিতে দলে নিয়েছে হায়দ্রাবাদ। রাচিন রবীন্দ্র থাকছেন চেন্নাইতেই। 4 কোটি রুপিতে রাচিন রবীন্দ্রকে কিনে নিয়েছে তার পুরনো দল চেন্নাই সুপার কিংস। অপরদিকে ঘরে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। আবারও চেন্নাই সুপার কিংসে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। তাকে ফিরে পেতে চেন্নাই খরচ করেছে 9,75,00,000 রুপি।